This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত। তার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। এ কথাগুলো তো ভাবতে হবে। তাহলে বাড়ির কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না, কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ ওদের এই রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত। বাবা মা কি খোঁজ নেবে না? বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? আর কি করে যে ঘটনা তার নিন্দনীয়, জঘন্যতম, অপরাধযোগ্য, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতাকেও এটা বলছে। যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। আন্দোলনে সবাই নেমেছে, মহিলারা নেমেছেন, ছাত্র নেমেছেন, যুবকরা নেমেছেন। তাদের আন্দোলনের দাবি সম্পর্কে তো কারো দ্বিমত নেই। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে এইটাই বলেছেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার, সাজা মানে ফাঁসি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এবং তিনি এই আন্দোলনের প্রতি তার সমর্থন আছে। যথারীতি কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করছে, যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক, মুখ্যমন্ত্রী চাইছে। কথাগুলো আমি কেন বলছিলাম, যে মায়েরা রাস্তায় নেমেছেন, কেউ রাত জাগো, রাত পাহারা দাও, মায়েরা মিছিল করছেন। তা মায়েদের রাত 2টোর সময়, 11টার সময় মিছিল করার মতো পরিবেশ আছে বলেই তো করতে পারছেন, এটা তো মানতে হবে। এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু আমার বক্তব্য ছিল, আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত। তার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো,
যে রাত 2টোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে, পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন? যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। এ কথাগুলো তো ভাবতে হবে। তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না, কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ ওদের এই রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি খোঁজ নেবে না? বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? তো বাবা মাদের সাবধান, আপনারা করুন, আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপছে। কোনো তো অসুবিধা হচ্ছে না কি? দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল। আবার আমি কদিন আগে গোপনে একদিন এই আধুনিকার এখানে দাঁড়িয়েছিলাম। আপনাকে অনেকে হয়তো আমাকে চেনেন না, এটা ঠিকই, কিন্তু আমি তো এমনি গ্রামে ঘোরা লোক, এটা ঠিকই তো গাড়ি ছেড়েও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাই। আমিও কাল না একদিন সন্ধ্যেবেলা আধুনিকার সামনে দাঁড়িয়েছিলাম, খেয়াল করছিলাম যারা বলছিল পুজো আর মন থেকে নিঃসন্দেহে একটা দুঃখের ঘটনা, অনুতাপের ঘটনা, কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিকাতে বড় বাজার করে ফিরছে তাই গেল। তাই গেছি আমি নিজে না রেখে তো বলতে পারবো না। আমি তো দেখি এই চরিত্রটা খারাপ লাগে, মনটা খারাপ লাগে। কালকে আজকে খারাপ হয়। আমি দেখছি বড় বড় দোকানগুলোতে কদিন ধরে গণেশ ঠাকুর জানেন আমি গোপনে হানা মারছি, দূরে দাঁড়িয়ে থাকছি, চা খাওয়ার নাম করে দিই, কে বাজার কিনছে দেখছি। আমি দেখলাম আমার একটা সবচেয়ে মিছিলে যে অগ্রণী ভূমিকা, সেই বইয়ের সবচেয়ে দামি শাড়িটা কিনে নিয়ে চলে বলে আমরা পুজোতে আর মন নেই, আন্দোলন, প্রতিবাদ, সেই সবচেয়ে বেশি বাজার।